হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা আজকে রেডি হয়ে বের হয়ে পড়লাম এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। বাসে উঠে পড়লাম আর রাস্তায় অনেক জ্যাম, হয়তো যেতে দেরি হবে। দেখেন সবাই মাস্ক মুখে দেয় আর আমার বন্ধু মুখে না দিয়ে চোখে দিয়ে ঘুমাচ্ছে, যেন তার চোখে সূর্যের আলো না পড়ে, কারণ মাথায় বেশি বুদ্ধি। তো আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। তো আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম। আতাউরকে বললাম, আতাউর তুমি টিকিটের টাকাটা দাও। আতাউর টাকাটা বের করে দিল। আর ও তো সবসময় পান খায়, এর জন্য ওর হাতে সবসময় চুন থাকে, কারণ এটা ওর পেশা। দেখতে পারলেন টিকিট নিয়ে নিলাম, একটা টিকিট 50 টাকা করে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে ফার্স্টে আমরা হরিণ দেখতে যাব। দূর থেকে দেখতে পেলাম যে এখানে হরিণ আছে, এজন্য মুজাহিদ আর আতাউর বললাম তোমরা সামনের দিকে যাও। দেখতেই পাচ্ছেন হরিণ, অনেক সুন্দর, অনেক হরিণ এখানে। হরিণ দেখা শেষ করে চলে আসলাম হনুমানের কাছে। এখানে দেখছি হনুমান। তারপরে একটা দেখছি দৌড় মেরে যে দোলনায় বসছে। ভিতরে ওদের আবার দোলনা সিস্টেমও আছে, ভিতরে দোলনায় বসে ওরা দোলনা খায়। হনুমান দেখা শেষ করে চলে গেলাম পাখির কাছে। এখানে অনেক রকম পাখি আছে, এটা দেখছি মাথায় তুলছে না। পাখি দেখা শেষ করে চলে গেলাম সাজারুর কাছে। এদের খাবারগুলো আবার অনেক দামি, শুনলাম এরা নাকি কাঁটাও মারে। তো এই জন্য ভয়ে কিছু বলি না, যদি কাঁটা যদি আমার গায়ের দিকে ছুঁড়ে মারে। এই জন্য ওখানে যেয়ে একটু দাঁড়াই ভিডিও করছি। তারপরে ওখান থেকে চলে আসলাম। সাজারু দেখা শেষ করে আমরা চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে। এসে দেখছি হা করছে, যে এবার হা করছিল। আমি তো ভাবছিলাম যে আতাউরকে খেয়ে ফেলবে। যাই হোক, আতাউরকে না খেয়ে বাঘটা সামনের দিকে হাঁটা বাঁধালো। তা আমি ভাবছিলাম আর নাই। তারপরে আশপাশে ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আরও একটা বেঞ্চির ওপরে জমিদারের মধ্যে বসে আছে। তো অনেক ডাকাডাকি করলাম, সে আমাদের এদিক পানে তাকায়ও নি, আসেও নি। যাই হোক, বাঘ দেখা শেষ করে আমরা চলে গেলাম ভাল্লুক দেখতে। ভাল্লুক একটাই ছিল, তাও আবার শুয়েছিল, বোঝাই যাচ্ছিল না ভালোভাবে। ভাল্লুক দেখা শেষ করে আমরা চলে যাব উট পাখির কাছে। এখানে অনেকগুলো উট পাখি আছে, সবচেয়ে বেশি হয়তো এখানে উট পাখি। উট পাখিগুলো দেখতে অনেক সুন্দর। অনেক জায়গায় উট পাখির 3-4টা খাঁচা আছে। এটা একটা খাঁচা, আরও খাঁচা আছে। আমরা উট পাখি দেখা শেষ করে চলে যাব। উট পাখি দেখা শেষ করে আমরা এখন চলে যাব, চলে যায় হ্যাঁ, আমরা গাধার কাছে চলে যাব। গাধার সাইডে হয়তো এগুলো বিদেশি সার আর কি। তো আমরা সামনে চলে আসছি। আসলে যে টাইমটা খুবই কম ছিল, এই জন্য আপনাদের ভালো করে হয়তো কিছু দেখাতে পারবো না। তারপরে আরও একটা পানির কাছে চলে আসছি। এগুলা কি সেটা নামটা ভালো করে খেয়াল করিনি, এই জন্য জানি না। প্রত্যেকটা পানির খাঁচার সামনে লেখাই থাকে যে এটা এই প্রাণী, এটা এই প্রাণী। আমরা চলে আসলাম জিরাফের কাছে। এখানে অনেকগুলাই জিরাফ ছিল। জিরাফ দেখছিলাম এই সাইডে 2টা মারামারি করতেছে। এমনভাবে ওরা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কেউ সিমেন্ট বালু দিয়ে ওদের তৈরি করেছে। একদম স্টিলভাবে দাঁড়িয়ে আছেন। আমরা জিরাফ দেখা শেষ করে চলে যাব জেব্রার কাছে। এখানে জিব্রা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 3টা জিব্রা, আর জিব্রা ছিল না। আমরা জিব্রা দেখা শেষ করে চলে যাব ঘোড়ার কাছে। ঘোড়াও বেশি ছিল না, ঘোড়াই ছিল মাত্র 3টা। ঘোড়া দেখা শেষ করে আমরা চলে গেলাম ময়ূর পাখি দেখতে। এখানে অনেক রকম ময়ূর পাখি আছে, পাখিও অনেক আছে। ময়ূর পাখি দেখা শেষ করে আমরা চলে গেলাম সাদা ময়ূর দেখতে। এখানে সাদা ময়ূর দেখলাম। সাদা ময়ূর দেখা শেষ করে আমরা চলে গেলাম জলহস্তী দেখতে। এটা হয়তো জলহস্তী নাকি কি আমি জানি না সঠিক। ওইটা দেখা শেষ করে আবার এখানে আসলাম। এগুলো আমি জানি না কি, জাস্ট দেখার জন্য গেছি। আসলে আমাদের রাত হয়ে গেছিল অনেক। ঠিক আছে, আমরা ভালো করে যে আপনাদের দেখাবো সেই সুযোগটা আমরা পাইনি, আমরাও সেভাবে দেখতে পারিনি। তারপরে অনেক দৌড়াদৌড়ি করার পরে দেখলাম। তো মাইকে বলছে যে বের হয়ে যেতে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। তো বের হয়ে পড়লাম। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।